নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সকল দর্শকদের আরও একবার স্বাগত জানাই। একটি বাচ্চার প্রতি অগাধ ভালোবাসা আর অন্যজনের প্রতি ভালোবাসার অভাববোধ। ভালোবাসার কাঙাল একটি বাচ্চার রাগকে এড়িয়ে যাওয়ার ভুল কিন্তু নিজের রিস্কেই করবেন। সেই যন্ত্রণা আর রাগ আভাস দিচ্ছে যে অল ইজ নট ওয়েল। ছোটবেলার আঘাত বড় হয়ে ক্ষতয় পরিণত হয়, আর তারপর সেখান থেকে যখন অপরাধে দুর্গন্ধ বেরোয় তখন সবার মুখে একটা কথাই শোনা যায়, এটা কি ঠিক করা যেত না? সাহারানপুর, উত্তরপ্রদেশ, 2005। মা, এতগুলো জামা? থাম তো, চাকরি করতে যাচ্ছিস, কোনো পিকনিকে না। একে তো ব্যাঙ্গালোর নতুন শহর, তার উপর প্রথমবার। আমার সোনাটা কিভাবে থাকবে? চাকর না পাওয়া পর্যন্ত জামা কাপড় লন্ড্রিতেই দিস, বুঝলি? আমার যে কি চিন্তা হচ্ছে, কিভাবে বোঝাই, কিভাবে যে তুই ঘর সামলাবি। আরে সেই জন্যই তো বলি যে সুন্দর দেখে বৌমা নিয়ে আয়। কিন্তু আমি তো কবে থেকেই বকবক করে যাচ্ছি, কিন্তু আমার কথা কেউ শুনলে তবে তো। বাবা প্লিজ, যাওয়ার আগে বিয়ের এই মহান ডিসকাশনটা শুরু করো না, ওকে? ওকে, তোমাদের লাস্ট টাইম বলছি, আমি যখন সেটেল হয়ে যাব তখন নিজেই বিয়ে করে নেব। আচ্ছা ঠিক আছে, চলো। ওহো নেহা, তোকে তো একদম রিয়েল রাজকুমারী মনে হচ্ছে। মনে হলে কি হবে, মাথায় যখন ক্রাউন থাকবে তখন বিশ্বাস করব। একটাই তো ক্রাউন আছে সাহারানপুরে, আর পুরো সাহারানপুরে তো একমাত্র রাজকুমারী তুই। পুরো সাহারানপুর তোর কম্পিটিশন দেখতে আসবে। শুধু দুজন লোককে বাদ দিয়ে, যারা আমায় একটুও ভালোবাসে না। সব মা বাবারই ভালোবাসার একটা নিজস্ব স্টাইল থাকে। ফটোতে জায়গা দিতে পারেনি, কিন্তু মনে তো জায়গা দিতে পারতো। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখন আছি মিস সাহারানপুর বিউটি প্যাজেন্টের সেকেন্ড লাস্ট রাউন্ডে। এই রাউন্ডে বেছে নেওয়া হবে 3 জন ফাইনালিস্ট, আর পার্টিসিপেন্টস হলো কন্টেস্ট্যান্ট নাম্বার 5 শালিনী, contestant number 21 Priya, contestant number 18 Neha, contestant number 8 Madhumita, contestant number 13 Ankita, contestant number 1 Vijaya. So dear friends, মিস সাহারানপুর ক্রাউনের জন্য 3 জন সুন্দরী ট্যালেন্টেড গার্ল কম্পিট করবে, আর সেই 3 জন লাকি গার্লের নাম হলো কন্টেস্ট্যান্ট নাম্বার 5 শালিনী, contestant number 8 Madhumita, and contestant number 18 Neha. এই 3 জন লাকি লেডিসের মধ্যে মাত্র একজন পেয়ে যাবেন মিস সাহারানপুর 2005 এর ক্রাউন। পরিবেশিত হচ্ছে মিস সাহারানপুর বিউটি প্যাজেন্টের ফাইনাল রাউন্ড।
এখন সময় এসে গেছে এবছরের রেজাল্ট অ্যানাউন্স করার। সেকেন্ড রানার আপ হলেন মিস মধুমিতা। বন্ধুগণ, এবার নিঃশ্বাস বন্ধ করে বসুন, কারণ এবার আমি অ্যানাউন্স করতে চলেছি এবছরের উইনারের নাম। And the winner is... And the winner is... Miss Neha! So please put your hands together for Miss Neha! So Miss Saharanpur, এখন আপনার অনুভূতি কি বলছে? আজ আমি যা হয়েছি সেটা শুধুমাত্র আমার মায়ের জন্য হতে পেরেছি। আমার মা এই দুনিয়ার সবচেয়ে বিউটিফুল লেডি। নেহা, নেহা, সীমা, ভেতরে কি হচ্ছে? কিসের আওয়াজ আসছে? কিছু না uncle। নেহা, নেহা, আরে নে, নেহা, নেহা তোর ড্যাড বাইরে দাঁড়িয়ে আছেন, মনে হয় না সন্দেহ হয়েছে। নেহা, দরজা খোলো। ভেতরে কি হচ্ছে কি? সরোজ, ভেতরে কি হচ্ছে কি? দরজা খোলো। সরোজ, নেহা, নেহা দরজা খোলো। ভিতরে কি হচ্ছে? কি হচ্ছিল ভিতরে? তুমি ভিতরে কি করছো? সরোজ, সরোজ, নির্লজ্জ, বেহায়া, তুই তোর মাকে মেরে ফেলেছিস। এটা তুই কি করলি? পরের দিন নেহার পিসি রণবীর সিংহের বাড়ি যান। মৃতদেহগুলিকে সবার আগে উনিই দেখেন, তারপর পুলিশকে খবর দেন। আপনি কোনো বিশেষ দরকার এখানে এসেছিলেন? উনি আমার দাদা, এমনি দেখা করতে চলে আসি। ওদের কটা সন্তান? সৌরভ, ও ব্যাঙ্গালোরে চাকরি করে, সেখান থেকে রওনা দিয়েছে। উনি একমাত্র সন্তান? না, তা নয়, একটা মেয়েও ছিল, নেহা। ছিল মানে? মানে আছে, কিন্তু দাদার থেকে আলাদা হয়ে গেছে 2 বছর আগে। ওনাকে খবর দিয়েছেন? এদের থেকে আলাদা, তাই আমাদের থেকেও আলাদা ছিল। ওনার কোনো খোঁজ খবর পেয়েছেন? উনি কি এই শহরেই রয়েছেন? দিল্লিতে কোনো কোর্স করছে। ওনার কোনো খোঁজ খবর পেয়েছেন? উনি কি এই শহরেই রয়েছেন? দিল্লিতে কোনো কোর্স করছে। ফ্যাশন ট্যাশনের খুব শখ ছিল ওর। স্যার, স্যার আলমারি শুধু ভেতরের লকারটা ভাঙা হয়েছে। চুরির কেস তো মনে হচ্ছে না। সেটা তো কেউ বাড়ির লোকই বলতে পারবে কি গায়েব হয়েছে বা কি গায়েব হয়নি। অফকোর্স।
আমার মা বাবা কার কি ক্ষতি করেছিল? সেটা তো জানি না, কিন্তু কেউ তো আছে যে ওনাদের উপর খুব রেগেছিল, নিজেদের কেউ। এটা আপনি কি বলছেন স্যার? এফডি সার্টিফিকেট মিসিং আছে স্যার, প্রায় 6 লাখ টাকা। বাবার উইল মিসিং আছে, আর মার ক্যাশ বাক্সও খালি। দেখো, যদি চুরি করতো তাহলে ক্যাশ নিয়ে চলে যেত। চোর এফডি সার্টিফিকেট নিয়ে কি করবে? হ্যাঁ স্যার। তোমার বাবার দলিল কার নামে রয়েছে? আমার নামে স্যার, শুধুই আমার নামে। নেহা তোমার ছোট বোন, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু ওকে আমি আমার বোন মানি না। মা বাবাও ওকে নিজের মেয়ে মানতো না। কিন্তু কেন? ও খুব খারাপ স্যার, একদম ফালতু টাইপের। আমি তো বলছি স্যার, এইসব ওই করিয়েছে। কিন্তু ও তো নিরুদ্দেশ। তার মানে স্যার? আমরা দিল্লির ফ্যাশন স্কুলে খোঁজ নিয়েছি, গত 8 মাস ধরে সে ওখানে যায়নি, হস্টেলেও যায়নি। ওর ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। এটা নতুন নয়, নেহার এটা পুরনো স্টাইল, লুকিয়ে পড়া। কেউ তো আছে যে ওর খুব ক্লোজ। আপনি সীমার সঙ্গে কথা বলেছেন স্যার? সীমাকে? নেহার বেস্ট ফ্রেন্ড স্যার, দুটোই একই রকম। আমি সীমাকে আমার মেয়ে বলে মানি না। কেন? ও আমার প্রথম স্ত্রীর সন্তান, যিনি অনেকদিন আগে মারা গেছেন। কোনো সম্পর্ক ছিল না আমাদের। আর ও একেবারে ওই নেহার মতন ছিল। নেহার মতো মানে? দুজনেই দুশ্চরিত্র ছিল, 1 নম্বরের ঠকবাজ। ওরা মনে করে পৃথিবীটা ওদের বাবার, আর ওদের বাবা ওদের পকেটে থাকে। তুমি কে? ভাই হই স্যার, সৎ ভাই। সীমার টাচে আছো? টাচে তো নেই স্যার, কিন্তু খবর রাখি। আমি এটাও জানি যে নেহার মতো ও 8 মাস ধরে কোনো ক্লাসেই যায়নি। সীমার কোনো বন্ধু টন্ধু আছে? ভরত নামে এক বন্ধু আছে স্যার, এখানেই সাহারানপুরে। দুটো ফ্যামিলি নিজের মেয়েদের বদনাম করছে। স্যার নিশ্চয়ই কিছু খারাপ ঘটেছিল, না হলে কোনো মেয়ে তার বাবা মাকে কেন মার্ডার করবে? মেন্টাল প্রবলেম হতে পারে। স্যার দুজন মেয়ের একসাথে মেন্টাল প্রবলেম হতে পারে না। আর যদি মেন্টাল প্রবলেম থাকতো তাহলে মিস সাহারানপুরের টাইটেল পেতো না, আর টাইটেল জেতার পর নিজের মাকে থ্যাংক ইউ জানাতো না। আজ আমি যা হয়েছি সেটা শুধুমাত্র আমার মায়ের জন্য হতে পেরেছি। ওই যে সৌরভ, নেহার ভাই, চোখের দিকে তাকিয়ে কথা বলছিল না। স্যার আপনি বললে ওদের উপর নজর লাগিয়ে দিই। আর সীমার বন্ধু, কি যেন নাম ওর, ভরত, সাহারানপুরে থাকে। খোঁজ নাও আর কথা বলো ওর সঙ্গে। ঠিক আছে স্যার, চলো। নেহা, খবরটা চারিদিকে রটে গেছে, আমাদের এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে। এখন তো এখান থেকে চলে যাব, কিন্তু যখন টাকা শেষ হয়ে যাবে তখন কি করব? এফডি সার্টিফিকেটস আছে তো? এফবি সার্টিফিকেটে কি মধু মাখিয়ে চাটবো? সবকিছু সৌরভের নামে আছে, আমার নামে একটাও নেই। নট ইভেন ওয়ান। নেহা প্লিজ, তুই মুড অফ করিস না। এফডির কি করবো সেটা পরে ভাববো, কিন্তু এখন তো এখান থেকে চল। আমার জন্মের পরেই ওরা আমাকে কেন মেরে ফেললো না? প্রত্যেক সন্তানের কোনো না কোনো সময় মা বাবার উপর খুব রাগ হয়, কিন্তু এতটাও না যে তারা তাদের মৃত্যু চায় অথবা নিজেই নিজের হাতে তাদের মেরে ফেলে। নেহা নিজের হাতেই ওর মা বাবাকে হত্যা করে, কিন্তু এত ঘৃণা কেন? কোথা থেকেই বা এলো? নেহা তো তাদের কাছে শুধু ভালোবাসাই চাইতো, কিন্তু কি এমন ঘটেছিল? ভালোবাসার কোনো অভাব ছিল না স্যার, কিন্তু ভালোবাসার ভ্যালুই ছিল না ওর কাছে। ও শুধু নিজের কথাই ভাবতো, আর সব সময় আমাদের থেকে আলাদা মনে করতো। সেটা তো দেখতেই পাচ্ছি তোমার বাড়িতে। আগে ফ্যামিলি ফটোতে কোথাও নেহা নেই। তুমি, শুধুই তুমি, শৈশব থেকে কৈশোর অবধি শুধুই তুমি নিজের মা বাবার সঙ্গে রয়েছো। প্লিজ স্যার, ফটোগ্রাফে থাকাটাই কোনো ভালোবাসার সার্টিফিকেট নয় স্যার। আমি বড় ছিলাম তাই হয়তো আমার বাবা মা আমার সাথেই বেশি ফটো তুলতো, আর তাছাড়া ও তো নিজেই আসতো না, সব সময় আলাদা থাকতো। আর 2 বছর আগে পুরোপুরি আলাদা হয়ে যায়।
বাড়ি ছেড়ে দিয়েছিল তাই না? হ্যাঁ স্যার। ছেড়ে দিয়েছিল না ছাড়তে হয়েছিল? বেরিয়ে গিয়েছিল না বের করে দেওয়া হয়েছিল মিস্টার সৌরভ সিং? আমি অজিতকে ভালোবাসি। সীমার সাথে তোর বন্ধুত্ব ঠিক আছে, কিন্তু ওর ভাইয়ের সাথে তোর বিয়ে হওয়া অসম্ভব। কিন্তু এটা তো বলো প্রবলেমটা কি? আমরা এক জাতের নই। আরে আমাদের সবার নাক কাটাবি নাকি? একে তো ছোট জাতি, তারপর কে জানে কেমন লোক ওরা। মা বাবা, আমার লাইফ পার্টনার চুজ করার পুরো অধিকার আছে। দাদা তুই কিছু বল। যা ইচ্ছে কর, আমার পারমিশন নেওয়ার দরকার কি? কারণ আমি তোমাদের তিনজনের আশীর্বাদও চাই। আশীর্বাদ? আরে তুই তো অভিশাপও পাবি না। আমি পুরো সাহারানপুরে বলে দেব যে আমার কোনো মেয়ে নেই। তুই তো আমার মরা মুখও দেখতে পাবি না। নেহা একা হলে ওকে শুধরে ঠিক পথে নিয়ে আসতাম, কিন্তু স্যার ওর ওই বন্ধুটা ছিল না, সীমা, সব নষ্টের মূল ছিল ও। আচ্ছা, বাড়ির দলিলে আর এফডিতে নেহার কোনো নাম নেই কেন? বাবাই কাটিয়ে দিয়েছিলেন স্যার। বিয়ের জন্যে নাকি অন্য কোনো কারণ? আগে না স্যার, অন্য কোনো কারণ ছিল না। সীমার সৎ ভাই অজিত পুলিশকে তার বন্ধু ভরতের খোঁজ দিয়েছিল। পুলিশ ভরতের কাছে পৌঁছে যায়। স্যার আজ সকালে ওরা দুজন এখানে ছিল। এখানে ছিল মানে? স্যার আমার মামার একটা খালি ফ্ল্যাট পড়ে আছে, আমি সেটা চাবি ওদের দিয়েছিলাম। এখন ওরা দুজন কোথায়? জানি না স্যার, না বলেই চলে গেল। তুমি জানো নেহার বাবা মা খুন হয়েছে? আগে তো জানতাম না স্যার, পরে জানতে পেরেছি। আমি নেহাকে জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু আমি ওর আর ওর মায়ের খারাপ সম্পর্কের কথা জানতাম, তাই আমি ওকে বেশি ফোর্স করিনি। কবে থেকে ছিল ওরা এখানে? স্যার 2 দিন আগেই এসেছিল। তোরা তো অদ্ভুত দেখছি, তোরা যে সেই চলে গেলি দিল্লি কোর্স করতে, আর আমাকে বেমালুম ভুলে গেলি। না ভারত, আমরা দিল্লির ওই ফ্যাশন কোর্সটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছিস? অ্যাকচুয়ালি ওই কোর্সটা করতে আমাদের একটু ভালো লাগছিল না, একটা নতুন কোর্স চালু হয়েছে, ওটা করব। কিন্তু এতদিন পর রাস্তা ভুলে কি ব্যাপার? আসলে নেহার মার্কশিট ওর মমের বাড়িতে আছে। আরে ডোন্ট ওয়ারি, তোরা আরামসে থাক। স্যার ওই দিন নেহা ওর মায়ের কাছে গেছিল পরীক্ষার মার্কশিট আনতে, আর ওই রাতেই ও নিজের বাবা মাকে খুন করে। আমার তো মনে হয় না নেহা এসব করতে পারে। নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে স্যার। আচ্ছা, সেটা কেন? কারণ ও ওর মাকে খুব ভালোবাসতো স্যার। আর আর কি স্যার? আর কাকে কাকে ভালোবাসতো? জানি না স্যার। স্যার আমার কাছে ওর ফোন নাম্বার আছে। ঠিক আছে, তুমি নাম্বারটা দাও, আমাদের কাজ ওতেই হয়ে যাবে। দুই বন্ধু সীমা আর নেহা খুন করে উধাও হয়ে গিয়েছিল। দেখে মনে হচ্ছিল খুন এই জন্য হয়েছে যে নেহার বাবা মা নেহার বিয়ে অজিতের সঙ্গে দিতে রাজি হয়নি বলেই খুন হয়। অজিত সীমার সৎ ভাই ছিল। নেহার সাথে প্রেম? স্যার এটা কি বাজে কথা বলছেন আপনি? কিন্তু ওর ভাই তো বলছিল তুমি আর নেহা বিয়ে করতে যাচ্ছিলে। স্যার ফালতু কথা বলছে, ও মিথ্যে কথা বলছে। নেহাকে বিয়ে করার থেকে ভালো সারা জীবন আইবুড়ো হয়ে বাড়িতে বসে থাকবো আমি। কত ছেলের সাথে অ্যাফেয়ার ছিল ওর আর আমার সৎ বোন সীমার। স্যার বলা উচিত না ঠিকই, কিন্তু 1 নম্বরের দুশ্চরিত্র ছিল দুজনে। স্যার হ্যাঁ, দুটো মেয়েরই মোবাইল অ্যাক্টিভ আছে। সুপার। একটা কাজ করো, লোকেশন ট্রেস করো, দুজনে কত টেপ করো, রিটার্ন অর্ডার আমি নিয়ে আসবো। আমাদের টিমকে এক্ষুনি কাজে লাগিয়ে দাও। ওকে স্যার। মনীষ ইয়ার, মাত্র 2 দিনের ব্যাপার, প্লিজ। সীমা, আমার কিছু গন্ডগোল মনে হচ্ছে। আমি কোনো রকম প্রবলেমে জড়াতে চাই না। সত্যি বলছি মনীষ, কোনো প্রবলেম হবে না, প্লিজ ইয়ার, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমার প্রহ্লাদ নগরের ফ্ল্যাটে চলে আয়, কিন্তু শোন, 2 দিনের বেশি 1 মিনিটও না। ঠিক আছে, পাক্কা। থ্যাঙ্কস মনীষ, থ্যাঙ্কস আ লট। স্যার লোকেশন ট্রেস হয়ে গেছে, প্রহ্লাদ নগর। খবর প্লেস করে দাও আর পুরো এরিয়া Right, সার্চ sir. করো। দু দিন, ওকে? পাক্কা মনীষ, অ্যান্ড ওয়ান্স अगेन থ্যাঙ্কস আ লট। চলো, টেক কেয়ার, ওকে? বাই। সীমা, 2 দিন পরে কি করব? দিল্লি টাকা পেয়ে যাব।
দুজন পালাতে পালাতে হাঁপিয়ে গেছো না? এবার একটু বিশ্রাম করে নাও। মার্কশিট নিতে গিয়ে নিজের মা বাবাকে খুন করে ফেললে। শুধু মার্কশিট আনতে যাইনি, আইসি, মার্কশিট আর মার্কশিট আর টাকা। আমি তোমায় কতবার ফোন করেছি। এই বাড়িতে তোর ফোন কেউ ধরবে না। মার্কশিটগুলো নিয়ে এখান থেকে দূর হও। এরকম কথা বলো না মা, আমি তোমার সাথে অনেক কথা বলতে চাই। আমাদের কাছে তুমি মরে গেছো। না গো মা, এত সহজে আমি মরবো না। আমায় তুমি জন্ম দিয়েছো, তুমি নিজের হাতেই মেরে ফেলো। সরোজ, ওকে বলে দাও যে ওকে মেরে আমাদের ঘর নোংরা করতে চাই না। দূর হয়ে যেতে বলো এখান থেকে। ওকে আর ওর অপয়া চেহারাটাকে আমি ঘেন্না করি। আমি পুরো 2 বছর পরে নিজের মাকে দেখছিলাম। আমি ওনার কোলে মাথা রেখে কাঁদতে চাইছিলাম। ওনাকে বলতে চাইছিলাম গত 2 বছরে আমার সাথে কি কি ঘটেছিল। মার্কশিটগুলো নাও আর এখান থেকে যাও। একটা কথা না বলে যাব না। আমি কিচ্ছু শুনতে চাই না। কিন্তু আমি বলতে চাই, মা, অজিত 1 নম্বরের মিথ্যেবাদী। আমি ওকে কোনো দিন বিয়ে করতে চাইতাম না। হ্যাঁ আন্টি, নেহা একদম সত্যি বলছে। অজিত খুব খারাপ মানুষ। আর তোমরা দুজন তো ধোয়া তুলসী পাতা না? খুশি? তুমি আমার কথাটা বোঝার চেষ্টা তো করো। ও আমাকে রেপ করেছে, আমার অসহায়তার সুযোগ নিয়েছে। তোমার কোনো অসহায়তা ছিল না নেহা। আমি বারণ করেছিলাম। তুমি নিজেই গেছিলে সীমার বাড়িতে থাকতে। আর সেখানে অজিতেরা তোমার মধ্যে কি হয়েছিল আমি কি করে জানবো? রেপ করেছে ও আমাকে। তুমি নিজে সমস্যাকে ডেকে এনেছো, তাই যা হওয়ার তাই হয়েছে। তাছাড়া তুমি বাঁচলে না মরলে তাতে আমার কি? আমি তো তোমারই মেয়ে। না, আমার কোনো মেয়ে নেই। বেরিয়ে যায় এখান থেকে। আমার ঘৃণা হয় তোমাকে। ছোটবেলা থেকে বাবা আমায় বলতো। কি বলতেন? বলতো যে আমি অবৈধ। কিসের জন্য টাকা? সৌরভ দার মতো আমিও টেনিস ক্লাসে যাব। সৌরভ আমার ছেলে। আর আমিও তো তোমার মেয়ে। তুই আমার মেয়ে নস। এই কথাটা দ্বিতীয়বার বলবি না। আমার সাথে এমন ব্যবহার করতেন যেন আমার কোনো খারাপ রোগ আছে। বলেছিলাম না তোকে আমার জিনিসপত্রে একদম হাত দিবি না? বলেছিলাম না? কেন কথা শুনিস না আমার? জানি না আমায় কেন অবৈধ বলতো। আমি মায়ের থেকে জানার চেষ্টা করি, কিন্তু মা চুপ করে থাকতো, কিছুই বলতো না। সীমার সাথে আমার পরিচয় স্কুলে হয়। আমাদের যন্ত্রণা আর ভাগ্য দুটোই একরকম ছিল। আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে যাই। আমার জীবনের ঘটনাও নেহারই মতো ছিল। সৎ মা, সৎ ভাই, লাইফে আর কি চাই? বাবা অজিত, নিজের মাকে মারবি? হ্যাঁ, মাকে মারবি? সরো তুমি, দেখছি আমার মাকে মারবি তুই? চল চল দাদা, চল চল চল। দাদা প্লিজ, বাবা, বাবা বাঁচাও, দাদা প্লিজ। এসব কি হচ্ছে? সীমা এত চেঁচাচ্ছে কেন? বাড়াবাড়ির সীমা পার করে গেছে তোমার মেয়ে। আমার গায়ে হাত তুলেছে। কি? হ্যাঁ, অজিত ওকে একটু ভদ্রতা শেখাচ্ছে। ওহো, এই মেয়েটাকে নিয়ে আমি কি যে করি। অজিত প্রায় রোজ রাতে আমার বিছানায় এসে আমাকে ভদ্রতা শেখাতো। আমি বাবাকে কমপ্লেন করি, কিন্তু বাবা চুপ। নেহাই ছিল একমাত্র আমার পাশে, যে কিনা আমার কষ্টটা বুঝতে পারত। আর আমি ওর। তুই বস, আমি 2 মিনিটে চেঞ্জ করে আসছি। আচ্ছা, আচ্ছা শোন, পরে কথা বলছি। হ্যালো। হে নেহা, সীমার বন্ধু, রাইট? হ্যাঁ। অজিত, সীমার ভাই। চল নেহা, চল। দাদা যেটাই চাইতো
সেটাই পেয়ে যেত। যা পড়তে চাইতো বাবা তার ফিস দিয়ে দিত। আমার কোর্সের জন্য কেউ ফিস দিত না, কিন্তু তাও আমি ফিস জোগাড় করে নিয়েছিলাম। চুরি করলে? হ্যাঁ, চুরি ধরা পড়ে যায় আর তারপর চললো মার। আর সৌরভ দাদা তো আমাকে মা বাবার সামনেই মারতো। সেই দিনের পর আমি বাড়ি ছেড়ে দিই। সীমা আমায় নিজের বাড়িতে নিয়ে যায়। তুই বস, আমি জল নিয়ে আসছি। সীমা বাঁচা! অজিত যাই করুক না কেন, কিন্তু তার চেয়ে অনেক বেশি দুঃখ আমাকে আমার বাড়ির লোকেরা দিয়েছিল। যখন আমি আমার মাকে বললাম যে আমার রেপ হয়েছে। তুমি নিজে সমস্যাকে ডেকে এনেছো, তাই যা হওয়ার তাই হয়েছে। কেউ কি নিজের মেয়ের সাথে এইভাবে কথা বলে? বা হয়তো বলে, কারণ আমি হয়তো ওদের মেয়েই নই। আমার কোনো মেয়ে নেই, না ছিল না থাকবে। অবৈধ ছিলাম আমি। আমার কথা কোনোদিন বোঝেনি, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। বেরিয়ে যায় এখান থেকে, আমার ঘৃণা হয় তোমাকে। যা ছিল সব সৌরভ দাদাকে দিয়ে দিল। ভালোবাসা, প্রপার্টি, সবকিছু। একবারও আমাকে বুকে টেনে নেয়নি, আমার কথাই শোনেনি, আমার যন্ত্রণাটাই বোঝেনি। কারণ আমি বেজন্মা, আই এম এ বাস্টার্ড। মেয়ে নই আমি, অবৈধ, তাই না? রেপ আমি শখ করে করিয়েছিলাম না? আর আজকে তুমি নিজের মৃত্যুকে শখ করে ডেকে এনেছো। আমি তো অবৈধ, আমি নোংরা, তাই নোংরা কাজ করে দিয়েছি, তাই দুজনকে মেরে দিয়েছি। তোমাদের দুজনের সঙ্গে এরকম টর্চার হচ্ছিল, তাও তোমরা পুলিশে কমপ্লেন করোনি? মা বাবা তো ভগবানের রূপ হয়, আর ওনাদের বিরুদ্ধে তো ভগবানের কাছেও কমপ্লেন করতে নেই, রাইট? কিন্তু স্যার আমরা কমপ্লেন করেছিলাম। কোথায়? পুলিশ স্টেশনে না, সিসিডব্লিউতে, সেন্ট্রাল কমিশন অফ উইমেন, দিল্লিতে। 3 মাস আগের রেকর্ড চেক করে দেখুন, সেখানে আপনি আমাদের কমপ্লেন দেখতে পাবেন। আমি আমার দাদা আর বাবা মার বিরুদ্ধে কমপ্লেন করেছিলাম। আর আমি আমার প্যারেন্টস আর দাদার বিরুদ্ধে। নেহা, মিস সাহারানপুরের টাইটেল পাওয়ার পর তুমি বলেছিলে তুমি যা হয়েছে শুধুমাত্র তোমার মায়ের জন্য। তাহলে কি তুমি তোমার বাবা মাকে মেরেছো? আজ আমি যা হয়েছি সেটা শুধুমাত্র আমার মায়ের জন্য হতে পেরেছি। হ্যাঁ, আমি আমার বাবা মাকে মেরেছি, কিন্তু আমার ফ্যামিলি এখনো সুরক্ষিত আছে। সীমা, শুধুমাত্র সীমাই আমার ফ্যামিলি। নেহা আর সীমাকে গ্রেফতার করা হয়, তারপর দুজনকেই কাউন্সেলিং করা হয়, সাইকিক ট্রিটমেন্ট হয়। তাদের মানসিক অবস্থা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আপনারা ওর কথা কি করে বিশ্বাস করলেন? মিথ্যে কথা বলার অভ্যাস ওর। দিল্লিতে ও যখন ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করছিল তখন ওর ফিস কে দিয়েছিল? আমি। ওকে অনেক যত্ন করে রাখতাম আমরা, কিন্তু ভালোবাসার মানেই জানতো না ও। নেহা খুব সুন্দর আর মিষ্টি মেয়ে ছিল, আর দাদা বৌদিকেও খুব ভালোবাসতো। আমার তো মনে হয় ওই সীমাই নেহার মাথা খারাপ করে দিয়েছে। আমি তো কখনো কোনো মারপিট বা কান্নাকাটির আওয়াজ শুনিনি। ওই সীমা আর ওই নেহা, ওদের আনন্যাচারাল রিলেশনশিপ ছিল, লেসবিয়ানস। এখন নেহা আর সীমা জামিনে বাইরে আছে আর কোর্টে নিজেদের কেস লড়ছে। নেহা নিজের স্টেটমেন্ট সম্পূর্ণ বদলে দিয়েছে।
ও বলেছে ও নিরপরাধ আর ও নিজের বাবা মাকে খুন করেনি। কোর্টে কেস চলছে, সত্যিটা সামনে আসতে সময় লাগতে পারে, হয়তো অনেক দেরি হতে পারে। দুটো মেয়েই জামিনে মুক্ত, কিন্তু যদি সেভাবে লক্ষ্য করা যায় দেখা যাবে দুজনেই সেই যন্ত্রণার যাবজ্জীবন সাজা ভোগ করছে। কিন্তু এই কেস থেকে একটা সত্যি আমাদের সবার সামনে বেরিয়ে আসে, সেটা হলো যে পেরেন্টস আর বাচ্চাদের মধ্যে সম্পর্ক খুব স্পর্শকাতর হয়। যদি এর মাঝের ভেঙে যাওয়া শব্দটা সময় মতো শোনা না যায় তাহলে তা আগ্নেয়গিরির মতো ফাটতে পারে, যেরকম এই কেসটাতে হয়েছে। প্রত্যেক অপরাধ আভাস দেয়, ভালো করে শুনবেন, প্রাণ বাঁচতে পারে। কাল আবার দেখা হবে, ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আর সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।